বৈশাখ মাস সবে শুরু হয়েছে। এদিক সেদিক হুটহাট বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড়ের মতোই আবারও কি ফিরে আসছে হরতাল, অবরোধ, ঘন ঘন রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের পর এসব প্রশ্ন এখন রাজনৈতিক মহলে। কারণ এই বৈঠকে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। তাদের দাবির প্রতি উদাসীনতা দেখিয়েছেন প্রধান উপদেষ্টা, তাই নিজেদের পরবর্তী করণীয় ঠিক করতে বসবে দলটি। বারবার যথাসম্ভব দ্রুত আগামী জাতীয় সংসদ নির্বাচন দাবি করে আসছিল বিএনপি, কিন্তু কবে হবে নির্বাচন, এই প্রশ্নের স্পষ্ট কোনো জবাব দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। বলা হচ্ছে আগামী ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যে নির্বাচন হবে। বিএনপি চায় আরও সুস্পষ্ট জবাব, বলতে হবে নির্বাচনের দিনক্ষণ, নিদেন পক্ষে কোন মাসে ভোট তা বলতে হবে। বিএনপির এই প্রশ্নের জবাব দেয়নি অন্তর্বর্তী সরকার, বরং ইদানিং আকারে ইঙ্গিতে এখন বলা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারই নির্বাচিত সরকার। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ভোটের মাধ্যমে না হলেও জনগণের সমর্থন নিয়েই অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। অতএব জনগণের সমর্থন পাওয়া সরকার যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকতে পারে। নির্বাচনের সময় নিয়ে একটা হেস্তনেস্ত করার জন্য 16 এপ্রিল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি। সেই দেখা হয়েও গেছে। দেশে থাকা বিএনপির একেবারে শীর্ষ 7 নেতা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। ডক্টর ইউনূসও একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য আর প্রধান উপদেষ্টার দপ্তরের সবচেয়ে শক্তিশালী প্রেস উইংয়ের প্রেস সচিব। বৈঠকে এক এক রকম ছবি এসেছে এক এক গণমাধ্যমে। কোনোটাতে মনে হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হেসে হেসে কথা বলছেন। আবার কোনোটাতে মনে হচ্ছে উত্তেজিতভাবে বেশ জোরে কথা বলছেন মির্জা ফখরুল আর চোয়াল শক্ত করে শুনছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসি ঠাট্টার মতো কথাবার্তা যে হয়নি তা পরে সাংবাদিকদের কাছে খোলাসা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা সন্তুষ্ট হতে পারেননি, প্রধান উপদেষ্টা তাদেরকে সন্তুষ্ট করতে পারেননি। এরপরে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন বিএনপি মহাসচিব। বলেছেন নির্বাচনের জন্য ডিসেম্বরকে কাট অফ লাইন মনে করে বিএনপি, তাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, নইলে দেশের রাজনীতি অর্থনীতিতে আরও খারাপ অবস্থা দেখা দেবে। রাজনীতিতে খারাপ অবস্থা মানে নির্বাচনের দাবিতে আবারও হরতাল, অবরোধ, ধর্মঘটের মতো আন্দোলন শুরু করতে পারে বিএনপি। এ ধরনের রাজনৈতিক পরিবেশ অর্থনীতিতেও খারাপ প্রভাব ফেলে, কারণ হরতাল অবরোধে কলকারখানায় উৎপাদন আর রাস্তায় পরিবহন বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতি যাতে না হয় সেজন্য অবশ্য সরকার ও বিএনপির মধ্যে দুতিয়ালি করতে পারে বিদেশিরা। দেশের কোনো রাজনৈতিক দলও সে দায়িত্ব নিতে পারে। এরই মধ্যে আগামী রমজানের আগেই অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনের কথা বলেছে জামায়াতে ইসলামী। আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝিতে রমজান শুরু হওয়ার কথা। এখন বিএনপিকেও ডিসেম্বরের বদলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনে রাজি করাতে মধ্যস্থতা করতে পারে জামায়াতে ইসলামী।